6 জন শিল্পী যাদের শিল্পকর্মের মূল ভাবার্থ স্বরূপের খোঁজ। আঁকিবুকির ভুবনে এক একজনের ভাবনার ভিন্নতা থাকলেও কোথায় যেন মিল খুঁজে পাওয়া যায়। তাদের গল্প আর অভিজ্ঞতার ছাপকে একসাথে তুলে ধরতে যৌথ শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়। চলুন দেখে নিই ড্রয়িং, ভাস্কর্য ও ইলাস্ট্রেশনের ভাবাবেগ। ড্রয়িং, ভাস্কর্য ও ইলাস্ট্রেশনের মাধ্যমে একজন শিল্পী মেলে ধরেন তার নিজস্বতা। সেক্ষেত্রে অনুপ্রেরণার উৎস স্বকীয় হলেও কোথাও না কোথাও প্রত্যেক শিল্পীদের ভাবনা এক জায়গায় এসেই মিলে যায়। তাদের গল্প আর অভিজ্ঞতার ছাপকে একসাথে তুলে ধরতে আয়োজন করা হয় যৌথ শিল্পকর্মের প্রদর্শনী স্বরূপের খোঁজ, যাদের শিল্পের মূল ভাবার্থ। কারো শিল্পকর্মে শহুরের ছাপ থাকলেও তার সাথে মিশে থাকা সোদামাটির গন্ধ আপনাকে নিয়ে যাবে গ্রামীণ শিকড়ের কাছে। দীর্ঘ সেলাইয়ের ফোড়ে কেউ বা জানিয়েছেন পুরুষতন্ত্রের অবস্থান, যেখানে লাল সুতোর বুননে প্রকাশ পায় শিল্পিত ক্ষোভ। আবার লোকোমোটিভের সঙ্গে কারো শিল্পকর্মে মিশেছে নারীর অবয়ব। তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, আমরা মানুষের এই সম্পর্ককে পরস্পরের সাথে যে বোঝাপড়া, এটাকে অকৃত্রিমভাবেই ভাবতে পছন্দ করি। এই কাজটাও আমার একদমই এই এক্সিবিশন উপলক্ষে করা। যদিও তার যে ড্রয়িংগুলি আছে, ড্রয়িং আমার একটা পুরনো 15-16 দিকে একটা ড্রয়িং সিরিজের অংশ, সেটা হচ্ছে সেরামিক্সে আমি ড্রয়িংটাকে ট্রান্সফার করেছি। আমি যে ম্যাটেরিয়ালসে কাজ করেছি পেপার ম্যাশে, এটা একদমই মানে র ম্যাটেরিয়ালস, যেটা ফেলে দেওয়া পেপার, ডাস্ট, এগুলোকে কুড়িয়ে নিয়ে আমি মন্ড করে তারপর এটাকে করার একটাই কারণ হচ্ছে যে আমি যেখানে বেড়ে উঠেছি সেটা হচ্ছে আমার আর গ্রামের পরিবেশে একদম মাটির সাথে মিশে ছোটোবেলাটা কেটেছে। তো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে এই মিডিয়াটাতে কাজ করা যেতে পারে। আয়োজক কিউরেটর শর্মিলী রহমান জানান, এসব শিল্পকর্মের বিষয় ও ব্যাপ্তি দর্শকদের ভাবনার খোরাক যোগাবে। আমার আসলে 6 জন আর্টিস্টকে চুজ করার এটাই কারণ ছিল যে ওরা আসলে এক একটা কমিউনিটিতে বিলং করে। কারো রিলিজিয়াস পারসুয়েশন একরকম, তো কেউ পাহাড়ের সাথে জীবনযাপন করার একটা অভিজ্ঞতা আছে, কেউ হয়তো পানির পাশে বড় হয়েছে, কিন্তু তাদের একসময় শহরে মাইগ্রেট করা হয়। মানুষের গতিময়তার যে ব্যাপারটা আছে, অতীতের স্মৃতিকে ওরা বর্তমানের সাথে কিভাবে মিলিয়ে তারা জগতের মাঝে তাদের অবস্থানকে খুঁজে বের করার চেষ্টা করছে। এটা দেখারই একটা চেষ্টা হিসেবে এক্সিবিশনটা হয়েছে। আন্তঃপ্রসঙ্গত শিরোনামে 6 জন শিল্পীর অংশগ্রহণে এ প্রদর্শনীর আয়োজন করা হয় লালমাটিয়া কলাকেন্দ্র ও ধানমন্ডির দ্বীপ গ্যালারিতে। এই প্রদর্শনী শৈশব কৈশোরের নস্টালজিক মুহূর্তে আপনাকে যেমন নিয়ে যাবে, তেমনি যান্ত্রিক বেড়াজালের মধ্যেও সোদামাটির গন্ধে ভেজাবে আপনার মনকে। সত্যি প্রতিটি শিল্পকর্ম যেন দর্শকদের ভাবনার খোরাক হয়ে থাকবে বিষয় ও ব্যাপ্তিতে।